অবিকল আল্লাহর বান্দার কলব গুনাহ করতে করতে গেছে, তোমার বান্দা তওবা করে না, 24টা ঘন্টা গুনার মাঝে ডুবিয়া থাকে। এই কলব এইভাবে নোংরা লাগে, কলবর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নষ্ট হয়। সেই ক্ষমতা কিটা মুমিনের কলবর ক্ষমতা হইল সে সর্বদা আল্লাহর নামের উপরে বস্তু দাম, ওটাও তার মজা লাগে, ওটাও তার 100 বার বন্ধুর নাম লইলে যে মজা, একবার আল্লাহর নাম লইলে ছোটাই ফুকানে সুবহ গাজি আমার ছায়া তুমি আল্লাহ মে আল্লাহ ইকবাল কই মনোর মজা পাইবা লাগে, কত না কত কাম করবা। দুনিয়ার কোনো চিন্তি আমার মনোর মজা আমি পাইছি না, কিন্তু আমি জায়গা মাঝে তখন কইয়া বই আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ শব্দের মাঝে যে কথা পাইছি দুনিয়ার কোনো জায়গার মাঝে এই কথা নাই। কোরআন তিলাওয়াত করলে যখন কেন বাচ্চাই করে মাসুম বেতন না, নবী ফরমাই কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওওয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের স্বভাবের উপরে, ইসলামের কি উপরে মিজাজ লইয়া জন্মগ্রহণ করে। এর লাগি অনেক সময় বাচ্চারে শান্তিতে মায় কত কিছু দেয়, বাচ্চায় খান্দাটা মায় না, চাকুরি দিলেও খান্দাটা মায় না, কিন্তু পরীক্ষা করিয়া দেখা গেছে বাচ্চার চরম খান্তনের মাঝে সময় ভয় মায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা যারা বাচ্চা করেছি আমরা কান্না দাবি, তার কারণ তার কর্মর মাঝে আল্লাহর লগে এক সম্পর্ক আছে, তার কলবে আল্লাহর গীতা আছে, তার রূহে আর আল্লাহর এক সম্পর্ক, তার কারণ রূহের সম্পর্ক কার লগে? আল্লাহর। আরে ভাই বডির সম্পর্ক দুনিয়া লগে, আমরা বডির সম্পর্ক দুনিয়া লগে, এর লাগে বডিতে মাটি নাই, বডি একটা মানে মাটি পরে বই দুনিয়া ভেতর বাতাসে বডির বাতাস লাগে, কল্প বাতাস লাগে না। দুনিয়া লাগিতে সামলা চলে, রু চলে না। মানুষ যদি আপনি করিয়া মরি যায় তার বডি চলে, রু চলেনি, রু চলেনি, তার কারণ মহত্বপূর্ণ জিনিস। আল্লাহ ফরমান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী কারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে তবে দুনিয়ার মাটিটা কি বানাইছে, কিওটা কি বানাইছে, কিওটা কি এটা মাটিটা কি বানাইলে এটা বলে তোর বাবে ভাত খাইছে, চাউল খাইছে, তোর বাবে আটার ময়দা রুটি খাইছে, আঙ্গুর খাইছে, নাশপাতি খাইছে, আনারস খাইছে, আম খাইছে, ওগুলা খাইয়া শরীরে রক্ত হয়েছে, ওগুলা খাইয়া শরীরে রক্ত হয়েছে, রক্তটা কি আর কথা আমি আপনার বীর্য বানাইছে,
বীর্যর একটা ফুটা ধরবার বাচ্চাটা নিচ্ছি তারপরে ও ফুটার ব্যবস্থা আপনার সাথে করিয়া এরা রিফাইন করতে 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 এক ফুটা বীর্য এক টুকরা রক্তে পরিণত এক টুকরা বীর্য এক টুকরা কিতায় পরিণত হয়েছে পরবর্তীকালে আলমে ফরমান আবার 40 দিন আমার ফেরেশতা বলে ও রক্ত টুকরা লোকে মেহনত করছই 40 দিন পর্যন্ত রক্ত টুকরারে আমার ফেরেশতা বলে রিফাইন করছই করতে করতে ফেরেশতায় আমার হুকুমের মেশিন ঘুরাই ঘুরাইয়া ও রক্ত টুকরারে গুস্ত টুকরা বানাইছই এর বাদে আমার গুস্ত টুকরারে আমার ফেরেশতা বলে লালাসা আর 40 দিন করছই ওরার বাদে তোমার গুস্ত টুকরারে আমার ফেরেশতা বলে লালাসার কারণে আমার হুকুমের মিশনের ভিতরে ঢুকাইয়া রিফাইন করছই তোমার হাত দিয়ে হইছে এর বাদে আল্লাহ বলেন ফাকাসাউনা ইবাবা লাহমা ও বান্দা ও হাড্ডি ওয়ার করে হাড্ডি ওয়ার করে গাছর সামলাতে বলতেন এক জায়গা থেকে যদি খাটি যায় এর বাদে কয়েকদিন টাকার বাদে দেখবো আস্তে করে গালাবাই মুখ হয়ে গেছে আবার সামলা মিলনাকে দিতে হয় পরবর্তীকালে আলমে ফরমান বন্দারে আমার ফেরেশতা বলে হাড্ডি বানানির বাদে আমি আল্লাহ আমার পুত্র করা দিয়া তোর হাড্ডির মাঝে যে জায়গায় যতখান গুস্ত দরকার গুস্ত লাগাই দিছি ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ কই ও তুমি মূর্তি হইলে ও মানুষের ভিতর হইলে মূর্তি আকৃতি এর বাদে আল্লাহ কই সুম্মা আনশা'না আমি চাইলাম আরো একটা জীব তোর ভিতরে ঢুকে কিতা কই দাও আরো এক প্রাণী আমি আল্লাহ চাইলাম দ্বিতীয় আরো খেলকর তোমার ভিতরে ঢুকাইতাম মুফাসসিরিনে কেরামে ফরমান আল্লাহ মুখ করিয়া ঢুকাইছনি মুফাসসিরিনে কেরামে ফরমান আল্লাহ হুকুম দিয়া ঢুকাইছনি না আল্লাহ বলেন আমার পুত্র তোর মুখে তোর মুখ মুখ দিছি তোর মুখে তোর মুখ ওইটা ফু দিছি এই ফুইটা আমার দিকটা থেকে 12 দিন বাদে 40 আমার অংশ না আমার অংশ আমার অংশ নাই তাই প্রত্যেক মহল ভিতরে যে অংশটা আছে ওইটা আল্লাহ বলেন মুমিনের কলব দিয়া বই আর এটা তো আল্লাহ যদি দেওয়া জিনিস আল্লাহ আল্লাহ বলেন আমিও বলবো ও তোদের রুহ খাতে দাও তাই এই রুহর সম্পর্কটা অংশটা খাও না অংশটা খাও ফুটা খাও এর লাগে দুপুরে অত কেরামতি ওতে ফুল দেয় যে সময় আমি মুক্তি আর ফুল দেই আমি কেনেওয়ালায় অনুভব করি চেষ্টাওয়ালায় অনুভব করে শুধু পানি ফুটুকটা দিলাম আপনি দেখছই কইবার ভিতরে ভূমিছি না বাতুল্লাহ কিন্তু হুদা দেখছই আমার যে বাতাস হয়েছে বাতাসটা দেখছই এর আকৃতি দেখছই এর রং দেখছই ও মুসলমান আল্লাহর যেইভাবে আকৃতি নাই আমার রূহকে জিনিসটা আল্লাহ দেওয়া এর কোনো আকৃতি নাই আল্লাহরে যেইভাবে দেখা যায় না আত্মারে সেইভাবে দেখা যায় না আল্লাহ যেইভাবে কোনো রং দেখা যায় না আত্মারও কোনো রং নাই তাইলে বোঝা গেল আত্মার সম্পর্ক কার লোকে আত্মার সম্পর্ক আল্লাহ লোকে ও কারণে ছোট বাচ্চায় গুনাহ করছে না যে সময় তার আল্লাহর নাম তার খান দিয়া গিয়া আত্মার মাঝে ঢুকে চরম খান্দন থাকলে তার মঙ্গল যায় যে রুহর সম্পর্ক তার আল্লাহর লোকে কইলটাই এক জায়গার মধ্যে দিয়ে যায় কিন্তু আমার মনে লাগে আমার খান্দা বন্ধ হয় না আমার বিপদ পেরেশানি বন্ধ হয় না আমার টাকা থাকে পয়সা থাকে আমার জায়গা জমিন থাকে আমার বাচ্চা কাচ্চা থাকে আমার
ক্ষতির শব্দ আমরণ কামনো শান্তি নাই ঠিক আছে নি আমি এখন খেলে শান্তি নাই তোর দায় কাটে না তোর দায় ওই দিদি বলে চাকরিটা তিলাওয়াত করলো ওই তোর মাল লাগে না মজা লাগে ওই দিদি দিদির বলছে আমার মজা তো লাগে দায় কাটে না এনে কাটে না এটা বলছে এনে কাটে না দোকান লাগছে কিটা হচ্ছে ইয়া ফরমাইনি ইন্না হাদিহিল কুলুবা তাসলাউ কামা ইয়াসলাউল হাদিদু ইদা আসাবাহুল মা দুয়ার মধ্যে পানি পেপার মধ্যে পালাইলে তারা দমকা লাগে তোমার আমার গুনার কারণে তোমার আমার আত্মার মাঝে দমকা লাগে ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিলাউহা সাহাবায়ে কেরামে দিকে ইলা ইয়া রাসূলুল্লাহ মনো দমকা লাগে দা দমকা লাগে বালুতি বসাইয়া সাপো ময়লা লাগে সাবান লাগাইলাম গরম ময়লা লাগে হাত দিয়া ধরলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ মনো যদি দমকা লাগে কিটা দিয়া শুনি তো কেবল দুইটা কয়টা দুইটা আলা কাসরাতু যিকিরিল মাউত তো কেবল মৌতের কথা বেশি শুনি যায় কিতাব কত সাথীও একটা কথা যে আপনারা জেগে বিরাটি লাভ করবা রায় দিয়া লেগেটা গুণ লাগে না ওর শরীরও বেদনা কেউ অসুস্থ কেউ আগামীকালকে দোকানের টেনশন কারণ ফুলি বিয়া দিবার টেনশন ফুয়া বিয়া দিবার টেনশন দুনিয়ার সমস্ত কল্পনা মনের মাঝে আইয়া দুঃখে দিদি কতটা কল্পনা দুঃখে মনে আচ্ছা আমরা হলো আছে ফোকা চাই যে লোকদিন উঠিয়া উঠিন নাম কেউ করছি নি এটা হত্যা বালাইয়া মোটামুটি কবে টাইম জানি না আমি ওখানে মনে দিয়া সে আমার দায়িত্ব এটাকে আমার কাম শেষ আর ও কল্পনার মাঝে লাগছি এই মাত্র আমার সতরাত আরম্ভ হয়েছে বড় বড় সবজি আমি দুনিয়াটায় চাইয়া আজরাইল আইসন গজবর সুরতে আমার গেছে আমার জান কবজ করার লুয়ার সিট দিয়া আমি জান মারাইতে কষ্ট এরপরে আমার আত্মীয় স্বজনে বইয়া আমার খান্দাত খান্দিয়া এরপরে আমার ফুয়াফুলি বউগুলি বাচ্চা কাচ্চা আমার দিয়া গুসল দিয়া আমার ইসলামিয়া সাদা কাপড় দিতে আমার সম্পূর্ণ হন্তা তৈয়া আমার বাড়ির পুলিশ দাদিত তৈয়া মাটির মাঝে গুম পড়াইয়া আমার খবর দুই জিনিসটা আইছে সোয়াল বছর উত্তর দিতে পারছি না ডাইনে বাবু বড় বড় খানা তুলে আবাই আইয়া আমার খাবরা এই পৃথিবীটা মঙ্গল কল্পনা জীবনে আনছি আনছি নবী এখন নৌ ফিকির করো দেখবাই না গুণা করা চালি দিকা ও ফিকির করো ও কল্পনা এই কল্পনা বিরাটি ভাষায় আপনার শেখ হলে আপনারে তসকি তারিল হল তার কম শেষ হওয়ার বাদে ওই মৌতর রাখাবাদ দুটো এগিয়ে করবে আমাদের বুজুর্গ হলে মৌতর রাখাবাদ করিও আমি আমার শেখ হাটাদারি হজরতকে জিজ্ঞাসা বুজুর্গ মৌতর রাখাবাদ বলতে দিলাম মানা আমল না মৌতর রাখাবাদ করতে বুঝিয়া কোন করে জিজ্ঞাসি বুজুর্গ আমার জানবি লইয়া বইয়া দেখিস কিলা বরস এই যে সমস্ত বুজুর্গানের সাইড সিলসিলার বুজুর্গ এক মুরাকাবা আছে এই মুরাকাবার নাম কিটা কৌতর মুরাকাবা ডেইলি এশার বাদে ঘন্টা ফজরের বাদে ঘন্টা জানু মিলাইয়া বইতায় আর চোখ মুছতায় আর জ্ঞান করতায় তোমার আস্থা মৌতর সাকরাত থাকি লইয়া তোমার খবর পর্যন্ত ব্যস্ত দেওয়া পর্যন্ত তোমার কোন বস্তু হইব আর আমার কাছে এই সামাল আসেনি আমার কাছে আল্লাহর কাছে জবাব দিতাম এই পরিমাণ সম্পদ আমি লইয়া দেয়াননি এইভাবে কোন মানুষে এক টাকা যদি দেয়নি 1 ঘন্টা করি 40 দিন পর্যন্ত মোরাকাবা করে উদার কসম আর গুনাহ হতো এবার মানে কালা কাসারাতু যিকিরিল মাউত আল্লাহ তবে ফরমান বেশ বেশ করে মৌতর কথা ইয়াদ করো ও যে সময় মৌতর কথা ইয়াদ করবো স্মরণ করবো গুনার কথা মনে
বলি আতুল্লাহ একে গুনাহ করছে এইখান আমি বলি আমি আল্লাহর কাছে আপনি গেছি আমি তো বড় গুনাহ করছি মন নরমই বলি কতকা বন্ধ নবই বলি ওই সময় দেখবা অটোমেটিক চোখ দিয়া পানি পড়ে অঙ্কুর একেবারে ভিতরে তোমার চক্ষু দিয়া পানি পড়বো এর অর্থ হইল ভিতর কামনে যে আল্লাহ মুখা করছো আল্লাহ রহমত তোমার কল্পর মধ্যে আইছে আল্লাহ তোলাই দিন নরম করিয়া সবকার চৌকে দিয়া পানি বার করে দেয় আল্লাহ কয়ে বলতে ও পানি ফুটাই আমি ও পানি ফুটাই তো খাঙ্গাল ও পানি ফুটাই আমার তো একবার বার কর যদি বার করিলাস আমি ওয়াদা করলাম তোর চৌকে দুটো করা করে দুটো করা গুলো আচ্ছা কোনটা চাই চৌকে যদি আল্লাহ দুটো করা গুলো জ্বালায় না কিয়ামতের দিন আমার চোখ খুঁজে নিয়ে আল্লাহ ব্যস্ত করে দিবা আর আমাদের দুটো করে দিবাও লাগে আবার মাইন গুণা করতে করতে যে সময় তোমার কলম জঙ্গল লাগতে লাগতে যখন দেখবাই তোমার মজা লাগে না কোরআন শরীফের তিলাওয়াত তোমার মজা লাগে না দিদি আজকাল আমরা তো এই সময় মানুষের কই এই সময় বিভিন্ন টেনশনের কথা কইব কইয়া দিও ভাই 10,000 বার কোরআন শরীফ পড়ি ওই দুটোই যাবে দিদিটা এক সময় করতাম মনে চাই কেনে ও দায়ী কেন এমন জঙ্গল লাগছে কেন মজা লাগে না আল্লাহর ওলি আল্লাহ বলে তো 1000 বার 2000 বার নাই কোন ওলি আল্লাহ তো এমন এই জাতীয় ইতিহাস আছে যে ডেইলি 24,000 বার বইয়া বইয়া কয় আল্লাহ 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 খবর আল্লাহ 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 করবা যা বুঝই কেন আতুরা দিয়া না কোন জঙ্গলালা করবর মাঝে আতুরাল মারি করে শয়তানে বরদাস্ত করতে পারে না নবিয়ার মাঝে কই ওইলা এক ঔষধ আজকে তোমার বয়ানোর সারাংশটা যারা মনে হয় আমি নমাজ আমার ভালো লাগে না তিলাওয়াত ভালো লাগে না তাসবিহ তালিম ভালো লাগে না ওয়াজ নসিহত ভালো লাগে না আজ থেকে হলে মৌতুল মুরাকাবা ইশার মধ্যে করবে আস্তারাই মোবাইলে কারণে কাটাই যায় বড় 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 কইয়াকা বড় বড় মাঝে 3 ঘন্টা কাটাই যায় বড় গায় নামাজ কইয়া 1 ঘন্টা তোমার চরম পরিণতির কথা তুমি ইয়াদ করতে পারো না দুনিয়ার পেরেশানি ঘুম লাগে না আগামীকাল আমার ফাঁসি আগামীকাল 14 বছরের জেল হইব শান্তি নাই ও কল্পনায় আরে বাবা 14 বছর নাই 14 লক্ষ বছর নাই 14 কোটি বছর নাই অকলিত অসংখ্য বছরের জাহান্নামের জেল হইব 14 বছরের জেল বানাইয়া ঘুমাও না জানি 14 বছরের জেল বানাইয়া পেরেশানি কিভাবে আমি জানতাকি বাসিতা মুখিল করি বক্তা করি দেশকার করি জোর করি কিন্তু আল্লাহ ভগবত অসংখ্য দিনের জেল যেদিন আল্লাহ আমারে হারাইবা খবরের শাস্তি লক্ষ লক্ষ বছর হইব ই জেলখানার চিন্তা তো কেউ কোনোদিন সম্ভব না আল্লাহ আল্লাহ তুমি আমরা রহমানের হেফাজত আমিন এর মধ্যে নবী ফরমায় ওয়াতিলাফাতুল কুরআন বেশ বেশ করে মৌতর কথা ইয়াদ করো বেশ বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত করো বেশ বেশ করে কি করতে কোরআন শরীফ আতুল্লাহ তার কারণ সমস্ত জিকিরটা কি আফজল জিকির উত্তম জিকির কোনটা কোরআন শরীফ ইয়া আল্লাহ এই হাদিসের মধ্যে আছে হযরত গালিবান হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আল্লাহ নবী ফরমায় বান্দা যে সময় মন নরম করিয়া একাগ্র চিত্তে কোরআন শরীফ তিলাওয়াত বয় কি বয় তিলাওয়াতের মানে বয় আল্লাহ নবী ফরমায় যে মানুষে গান পছন্দ করে আর সব দিকর জ্ঞান সারিয়া গানের মধ্যে মগ্ন হয়ে যায় খান হুনায়
ওমান নাই যেমন জানি আজকাল কোন কুয়াইতে ইয়ারফোন গানো লাগাইলা মোবাইলও গান চালিয়া গাড়ির তলে ঘড়িদার মনে যায় খবর পাই এটা আছে না বাতুল্লাহ আল্লাহ নবী ফরমায় যে সময় বন্দাই কুরআন শরীফের তিলাওয়াত বয় তার মনটা নরম করিয়া আর মনে করে আমার আল্লাহর কালাম আমি তিলাওয়াত করি আর ও বেটায় কালাম মন দিয়া গান শুনে তার চেয়ে ৭০,০০০ গুণ বেশি আল্লাহর কুদরতের মন দিয়া আল্লাহ বন্দার বেলায় করে আল্লাহ বন্দার কিতাব নয় কুরআন শরীফ যে বন্দায় আমার কালাম তিলাওয়াত বন্দায় আমার কালাম তিলাওয়াত করে আল্লাহর কাছে উঠে অন্য এক হাদিসের মাঝে আছে আমরা তো অনেক জানি না অন্য এক হাদিসের মাঝে আছে এক বান্দায় যদি একটা আয়াত কোরআন শরীফের শিখবার চায় ওই শুদ্ধ করিয়া একটা আয়াত শিখতে চায় তাইলে এই আয়াত কেউ যে মেহনত করলো ও মেহনতের বদলা আল্লাহ তাআলা 100 টাকা নফল মূল্য মাদক কি নামাজর নফল 2 টাকা পড়লে কবুল হইল কিনা সন্দেহ আছে পাবেন না বলেন 2 টাকা তুমি পড়ি হইছে কি হইছে না আর নবী বললেন তুমি কুরআন শরীফের একটা আয়াত শিখো এক আয়াত শিখতে যে মেহনত খান করবায় হিসাবে কইয়া দিলা খাও আলিফ লাম মিম এটা বলে হইছে আল্লাহ বলে আলিফ লাম মিম এটা বলে হইছে না বা দুইটা নাম বলতো আবার বল আলিফ লাম আল্লাহ ঠিক করে বলছে ওয়ার মাঝে হিসাবে আরেকবার বলছে আরেকবার বলছে আরেকবার বলছে আরেকবার বলছে হিসাবে বলছে ওই গেছে ও তিনবার যে দপুছে আল্লাহ বলল ওই কালমা যে দাও দুআলো আমি 100 টাকা কবুল করব কিন্তু আমরা তো ইতে চাই আমরা কিতা করতে চাই না ওষুধ ইমামে তো কোনোদিন গিয়া কই না বুঝে উঠতে আমার একটা সুগা সংযুক্ত করি কত সব উনকে মাদ্রাসা বইতে বড়ই যদিও যাই দুষ্টামি হলো কিন্তু ডেইলি কত নয় নবীর কথা উঠেই তার আমল্যবাদ কত সব দেবেন যদি নাবালিক থাকে এই সমস্ত সব তার মা বাবার গেছে এর বাদে নবীয়ে ফরমান কুরআন শরীফের যদি একটা মাসলা লিখে এটা তো আয়াত এটা কি না আয়াত কুরআন শরীফের যদি একটা মাসলা শিক্ষালয় কিতা শিক্ষালয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও একটা মাসলা কিটা বলতে ওযুর মধ্যে সাইন করো ওযুর মধ্যে সাইন করো এটা কুরআনের মাসলা কুরআনের ভাষা ওযুর মধ্যে খবর কিটা কিটা সমস্ত মুখ কপালের নিচর চুল থেকে লইয়া পুলিশ দিন পর্যন্ত এক কানের লত থেকে আরেক কানের লত পর্যন্ত সমস্ত মুখ বন্ধ করা তুমি হাতের কনৈশ বন্ধ করা মাথার চারিভাগের এক পাট কি করা দুই পাট টকরুশ বন্ধ করা ও ওখানটা মেসাবে ছাত্ররে তো ভাইসই এক 3 মিনিটে গটিয়া মুখস্থ করে দিছে আল্লাহর নবী এখন 1000 রাকাত কবুল হতো 1000 রাকাত কবুল হতো আমরা তো ওলা পড়া পুরা কপাল কবিদের কুমিয়ার সামনে যদি আসনের মাঝে কই বলে কালি লইব মোসলামা সাইনো পুরা বই গেল 500 বছর হইলে বড়া লোকজন 490 জন নাই হজরের মাঝে আমরা তো বিভিন্ন জায়গার কমর্শাল গেলে অবস্থা প্রেক্ষাপটে ইমাম সাহেব বলে কই বলে সম্পর্কে এনানে বইয়া হজরের মাঝে লইয়া একটা আয়াত শরীফ হয়ে দেখব সূরা বাকারার আয়াত 7টা এক মাস যদি কষ্ট করানি হয়
সাতায়া কইতো নাই নিব পারবেন না একটা রাত্রে পাঁচবার যদি খাওয়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাম সারে দুই বলতে পারতেন না তিন দিনের দিন চাকরিও করতো পুরা বেটা বলবো ওই বাচ্চা আমরা যা পড়ছি না নিব এমন বলা সত্তরা তার ভুল তার চূড়া পাতে আর দরবার কিন্তু জলিম যাও কিন্তু ফাতিহার পয়লা আয়াত ভুল এই কারণে রবিয়া ফরমান তোমার আত্মার ময়লা যদি শুকাইতে চাও এক নম্বর হাতিয়ার কিটা ভুলে গেছো ওকে ইয়াদ করো মরার কথা স্মরণ করো আর দুই নম্বর হাতিয়ার হইল বেশি বেশি কোরআন শরীফ আমরা সমাজ তিলাওয়াত আছে তো গাঁও দেশও না বাড়িয়ে বাড়িয়ে সকালবেলা চুরাই আছি তিলাওয়াত বহুত মুরব্বী হল আমরা দেখছি আমরা বাইক অবস্থায় চুরাই আসি তিলাওয়াত না করিয়া বেটায় লাঙ্গল খান্দ হইছে না সূরা রহমান তিলাওয়াত না করিয়া লাঙ্গল খান্দ হইছে না মাগরিব বাজা ওয়াকিয়া তিলাওয়াত না করিয়া কোনো কামও পুরা বেটা লাগছে না কিন্তু আজকে শহর তো দূরের কথা গ্রামে গঞ্জেও সকালবেলা 95% মুসলমান ঠিক নেই অথচ নবী ফরমান মান কারা সূরাত ইয়াসিন মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু নবী ফরমান আজকুর দিনত তোমার যত জাতর যত গাঠো যত দরকার সব দরকার আল্লাহ গুনাহ করে দিবা সকালবেলা সূরা ইয়াসিন সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও মাগরিব বাজা ওয়াকিয়া তিলাওয়াত করিও আল্লাহ তোমার জিন্দেগিতে কোনোদিন পেটের বুকে মারবে না বুক পেটের বুক দূর করবার আগে কতটা করলায় আর 3 মিনিটে ওয়াকিয়া তোমার আতর খান্তা 3 মিনিটে ওয়াকিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ বড় খাইবার কিছু নাই বাবা অনঠন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়া কইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি সরকারি বান্দার থেকে আপনারে কিছু রিপোর্ট টাকা দিতাম সাইয়া আপনার গোর খাবে আপনার গোরের অভাব অনঠন দেখো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায় আপনার রিপোর্ট দরকার নাই আমার গোর সুরা ওয়াকিয়া আছে আমার গোর কিতা আছে সুরা ওয়াকিয়া আছে আজকে মুসলমানের হয় মুসলমানের করো মুসলমান তো দূরের কথা আলী মুখরার করো তো নাই বেকার হয়ে যায় আমার হয় মুসলমানের করো এসান নামাজের মধ্যে সূরা মুলক আছে আসেনি বুঝলা হয় মুসলমানের করো আছে অথচ নবী ফরমান এসান নামাজের পরে ঘুমাইবার আগে সূরা মুলক তিলাওয়াত করো যদি সূরা মুলক তিলাওয়াত করো আল্লাহ তাআলা তোমারে কবরের আযাব মাফ করে দিবেন ও মুলকে তোমারে বাঁচাইব আজ মুসলমানের তিলাওয়াত ভাই ওখান দুষ্ট বল কথা ভুলে বাক্সা নৌকা কথা ভুলে যায় না নবী ফরমান যে তোমার অন্তরের দাগ যদি শুকাইতেছ তাইলে তুমি চিন্তা করো বেশ বেশ করে মৌতের কথা ইয়াদ করো বেশ বেশ করে তিলাওয়াত করো আমি আজকে আয়াত করছি আম্মা মান খাবা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া বাদে গান কথা কই আমি বুঝলাম না আমরা অবাক হলাম না মসজিদের কপাল খাওয়া করে হ্যাঁ আমরা একবারে একটা কুশাদা আছে অত্যন্ত কত আগের দোকান খুঁজতাম আগে আগে 100 টাকা বুঝতেছে না কমপক্ষে 20 টাকা হলে মসজিদে দিই যারা প্রত্যাশিত লাভ হইব বাবা বলে সব কোনো খাবে আইব কিয়ামত দিন আর কোনটাই ভাবে আইব আজকাল বাচ্চাকে নিয়ে কত টাকা আপনার চকলেট হোক খানা ফুলো নিয়ে নষ্ট করে করো খায়ও না অর্ধেক পালায় অর্ধেক খায় খাইয়াও একটু অসুখ আর আমরা আল্লাহর করে এক আপনার 20 টাকা দিতেও রাখতে যাই বলে 20 টাকা খেতে দিতে আমার মধ্যে যে বলা তুই দেখাও প্রত্যেক সপ্তাহে 20 টাকা আল্লাহ আরো মাসানো
নইটা গরিব 20 টাকা খেতে নেই আছে না 5 পিসে 100 এক মাসে 100 আর যদি জানো সিধু আই এর লাগি প্রত্যেকে খেয়াল করবা নিয়ত করে দিবা আমার বাবা নাই আমার মা নাই আমার দাদা নাই আমার দাদি নাই আমার নানা নাই নানি নাই এরা আজকে আমার আতর ভাই শুক্রবারে মুদ্রা বলে জিন্দা হলো আতর ভাই সোমবারে মুদ্রা বলে জিন্দা হলো আতর ভাই চাই যে আমার বুয়া আমার লাগি মুদ্রা পাঠানি আমার বুয়া আমার লাগি বাবা যে সময় অভাব থাকে তখন বাবায় অপেক্ষা থাকে আমার বিকাশও আমার অ্যাকাউন্ট বুয়ায় কিছু দেয়নি ভাইসে বাবার মন পুষয়নি বাবার বিপদ দূর হয় ঠিক এইভাবে সোমবারে শুক্রবারে যদি কোনো সৎকার ধরিয়া মুর্দাগুলোর নামে পাঠাইতে থাকি আল্লাহ তাআলা লগালগ তার আযাবে মাফ করবে আল্লাহ লগালগ এই সৎকারে কবুল করবে ভাই সবার কাছে আমার অনুরোধ আমরা বকিল না হই আল্লাহ নবী ফরমায় আস-সাকিতু হাবিবুল্লাহ যারা দানকারী আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু তারা البخيل السخي حبيب الله والبخيل عدو বকিল যে কইব আল্লাহ দুশমন বকিল যে খান মাল খান আপনারা মাল খান আরো দূরে কো খান নিকেও দেয় না নিকেও কয় না নিকেও কয় না নিকেও চায় না ইসিকে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা সকালে বাদশা বিকালে আল্লাহ কিতা বানায় সকাল বেলা প্রধানমন্ত্রী আড়াইটা বাজতে না বাজতে আমি সকালে প্রধানমন্ত্রী আর আড়াইটার সময় ফলাফল সকলে এর নাম আল্লাহ এর নাম আল্লাহ এটা আমার ব্যাপারে আমি যে ওটা আল্লাহ সবক আসছে তুই একবার বাদশা করদিন বাদশা আর বাদদিন সৌদি আরবের ফকির সৌদি আরবের 90 সালের কথা মনে নাই আগের রাত্রে বাদশা আর বাদদিন সকাল 7টার সময় সৌদি আরবের দরবারে কোন জাত আল্লাহ আবার আমার কলম আমি সবসময় রাখতাম আমি ক্ষমতা পাইয়া আমি দল পাইয়া আমি ইজ্জত পাইয়া আমি জাতি কুমড়া বলতাম আমার একটাই যাইতে পারে না আমার ক্ষমতা আমার দল আমার ইজ্জত খারা তো জনগণকে খারা তো ওখানকার মনটানে যদি ওলা সুতোবা লাইলাই দেখবা আল্লাহর রহমত আমার লগে সর্বদা আল্লাহ তাআলা আমাদের বুঝান আমল করার তৌফিক দান করুন কখন বেবার মুক্তি চাও অসুস্থ লম্বা সিটি দিছো আল্লাহ মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান্না আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমরা তাহলে গুনার অতলবে পাপিনে গুনাহ হইতে সাক্ষ্য দুনিয়ার মানুষের বিদ্যুৎ হইল স্বভাব মধ্যগত স্বভাব দ্বারা পায় মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বড় পছন্দ শরীর যদি পরিষ্কার হয় তাহলে সমাজও তার গ্রহণযোগ্যতা নয় শরীর পরিষ্কার হইলে নিজের কাছে নিজের মন উৎফুল্ল থাকে শরীর যেইভাবে পরিষ্কার রাখা দরকার এইভাবে আত্মাও পরিষ্কার রাখা দরকার আমরা যদি আমরা গোসল করি না একদিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন
বহুত মানুষ আছে, বহুত পাগল আছে, এক মাস ধরে গোসল করতে না, দুর্গন্ধ শরীর। অনেকের সাতটা মিনিটে দেখে আপনি বেরিয়ে খাওয়া হচ্ছে ভালো লাগে। একবারে সহজ দৃষ্টান্ত, যে মানুষটার শরীরের দুর্গন্ধর কারণে, গোসল না করার কারণে, ওজন না করার কারণে আমি আমার খাদ্যার জায়গা দিই না, এবং সে নিজেও সুস্থ থাকে না। এইভাবে যদি আত্মা পরিষ্কার না হয় গুণা থাকিয়া, মানুষের আত্মা যদি পরিষ্কার হয় না, ঠিক এইভাবে ফেরেশতা হলে বন্দারে বন্দার দেবে না, আল্লাহ বন্দারে বন্দার দেবে। তোমার আগে তোমার প্রস্তাব জাহেরি গুনারে গুণা মনে করিয়া তওবা করি, কিন্তু বাতিনকে ফসাইয়া তৈরিছে, বাতিনের গুণার আড্ডাখানা বানাইয়া রাখে। এই কারণে বাতিনি গুণাগুলা চিন্তাম লগাইয়া তার প্রতিকার, তার ঔষধ চিকিৎসা করত। কারণ যে ঘরের মধ্যে ময়লা করতে থাকে এইগুলো ওষুধ পায় না। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না হয় ঘরের মধ্যে, বিস্তার মানুষ বিস্তার যদি পরিষ্কার হয় না, বিস্তার করতে ঘুমায় না। কিন্তু এইভাবে আমার অবস্থা, আমার মনোবলে যদি আমি পরিষ্কার করতাম পারি না, এই মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়া বলতেন, বলিয়া বলবেন বলনা কুঞ্জম তো জমিন ও আসমা লেকে কুঞ্জম তো কুলুবে মুমিনা। আল্লাহ বলবেন আমি প্রত্যেক মুমিনের কলবের মধ্যে বলবো, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগরও আমার বাসস্থান নাই, আমার বাসস্থান হইল মুমিনের কলবের মধ্যে। এখন যে কলবের মধ্যে বিচারতার প্রবণতা আছে, যে কলবের মধ্যে হিংসা আছে, যে কলবের মধ্যে বিপদের গুণা আছে, যে কলবের মধ্যে শিকায়তের গুণা আছে, যে কলবের মধ্যে চুগলখুরির গুণা আছে, এটা গুণা দেখা যায় না, দেখা যায় না। অথচ এগুলো এমন মারাত্মক গুণা, কোনো কোনো গুণা তো বন্ধার লোকের সম্পৃক্ত। আল্লাহর কাছে মাফ চাইলে ওই সমস্ত গুণা মাফ হয় না। অতএব এই সমস্ত ময়লাওয়ালা কলবের মধ্যে আল্লাহর রহমত ইয়া বোয়াখান বড় মুশকিল। আর যে কলবের মধ্যে আল্লাহর রহমত নাই, ইয়ার কারণ যেন এই কলবে দুনিয়ার কোন সম্পত্তি আপনার উঠে দিতে শান্তি অর্জন করা তার পক্ষে সম্ভব হইত। যে কলবের মধ্যে আল্লাহর রহমত নাই, এই কলবের দুনিয়ার টাকা পয়সা দল দল সুখ শান্তিতে এই কলবের শান্তি দিতে পারত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুব তাশতাউ কামা ইয়াশতাউল হাদীদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? قال كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী ফরমান, আমরা খাবো বাতাসে বদলা বানিয়ে ময়লা লাগে, শরীরে আমরা ময়লা লাগে,
পরিষ্কার করে সাবান দিয়ে নবিয়ে বলবাই লুয়ার পানির মধ্যে খাতার মধ্যে রাখলে লুয়ার মধ্যে এইভাবে জঙ্গার লাগে মুমিনের কলবা লুয়ার মধ্যে রাখলে শহীদ হবে জঙ্গা যদি লোগালগ আপনি সুটাইতে চাই তো লুয়ার মধ্যে যদি একদিন আপনার দাঁড়ার যদি বারান্দা পড়ে থাকে আর বৃষ্টির বানিয়ে কিন্তু এতে বাজার কিন্তু একবার সময় করে লাল লাল জঙ্গল লাগছে কাপড় তো মুসিদকে দিতে যায় আর ও দাগানকে যদি আপনি একটা পানির মধ্যে বানাইয়া তৈরি বা কাপড় মধ্যে বানাইয়া তৈরি আরে ছয়বার যদি তুলুন না আর পরিষ্কার করুন না তখন এই দাগ থাকার যে ক্ষমতা আছে এই ক্ষমতা রয়েছে রয়েছে পরিষ্কার নাই ক্ষমতা